रब्बिश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা এই সূরা সাফফাতে এসেছি। আচ্ছা, এখানে আমরা যাব 100 ইন্নালিল্লাহ। কোথায় গেছি আমরা? 139 থেকে আমরা ইউনুস আলাইহিস সালামের কাহিনী থেকে শুরু করি। ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, এবং কার্যত ইউনুসও তাদের মধ্যে একজন যারা আমার প্রেরিত পুরুষ বা আমার পাঠানো রাসূল। ইদ আবাকা, যখন সে পালিয়ে গিয়ে চড়ল ইলাল ফুলকে আল মাশহুন, একটা ভরা নৌকায় পালিয়ে গিয়ে চড়লো একটা ভরা নৌকায়। ফাসাহামা, তখন লটারির পাল্লায় পড়লো। ফাকানা মিনাল মুদহাদিন, অতঃপর সেই হলো নিক্ষিপ্তদের মধ্যে, অর্থাৎ যাকে ফেলে দেওয়া হবে। মানে এমন নৌকা টালমাটাল, এখন প্যাসেঞ্জার ফেলে দিতে হবে। তো কি করতে হবে? লটারি করো। লটারিতে ইউনুসই পড়লো যে তাকেই ফেলে দিতে হবে। ফালতাকামাহু আল হুত, তখন গিলে ফেললো তাকে একটা মাছ, অর্থাৎ হুত অর্থাৎ তিমি বা বড় মাছ। বুঝতেই পারো একটা গোটা মানুষ গিলে ফেলার জন্য যেরকম মাছ দরকার। ওয়াহুয়া মুলিম, এবং সে ছিল তিরস্কৃত। মানে কি অবস্থা, নৌকার থেকে ফেলে দেওয়া হলো, তারপর মাছ তাকে গপ করে গিলে ফেললো। এবার আল্লাহ বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, হ্যাঁ, সে যদি না থাকতো এমন যে সে ছিল আমার তসবিহকারীদের একজন। ফ্ল্যাট তর্জমা করলাম, অর্থাৎ আমার করণীয় কর্মে সে ছিল কর্তব্যপরায়ণ। মুসাব্বিহিন অর্থাৎ নিত্যকার কর্মে সে ছিল কর্তব্যপরায়ণ। লা লাবিসা ফি বাতনিহি, নিশ্চিত কাটাতে হতো তাকে সেই মাছটার পেটের মধ্যে। ইলা ইয়াউমে ইউবাসুন, সেই দিন পর্যন্ত যেই দিন আবার সকলকে জীবিত করে তোলা হবে। ফানাবাদনাহু বিল আরায়ে, হ্যাঁ, ওই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে আমরা তাকে নিক্ষিপ্ত করলাম একটা বালুর চরে। ওয়াহুয়া সাকিম, আর তখন সে একেবারে দুর্বল, একেবারে যায় মৃত অবস্থা। ওয়া আনবাতানা আলাইহি শাজারাতান মিন ইয়াকতিন, ইয়াকতিন একটা ফল, এটা কেউ বলে কুমড়ো, কেউ বলে লাউ, নানান ধরনের, কিন্তু অর্থাৎ এমন একটা ফল যার পাতাগুলো খুব মোটা এবং বড় বড় পাতা। তো সেটা আমরা সেখানে উৎপন্ন করলাম। ওয়া আরসালনাহু ইলা, অর্থাৎ কি করে বাঁচালেন তার একটা সংক্ষিপ্ত এখানে বললেন। হ্যাঁ, ওয়া আনবাতানা আলাইহি শাজারাতান মিন ইয়াকতিন ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন, মিআতে আলফিন, হ্যাঁ, পাঠালাম তাকে আবার 100,000 আও ইয়াজিদুন, অথবা তার চাইতেও বেশি তারা সেই লোকদের কাছে। তাহলে রেসালাতের কাজ করছিলেন একটা জাতির মধ্যে
জাতি শোনে না, শোনে না, শোনে না, যেটা সূরা ইয়াসিনে আমরা সূরা ইউনুসে আমরা দেখে এসেছি, তার নামেই সূরা আছে আলাদা। তো সেই একমাত্র জাতি, যে জাতি এই পৃথিবীতে জাতীয়ভাবে ক্ষমা পেয়েছিল, অন্য কোনো জনপদ এরকম ক্ষমা পায়নি আল্লাহ। যে ক্ষমা পাওয়ার পরে তারা বিশ্বাস সহকারে একটা জীবন তারা এই পৃথিবীতে কাটিয়েছিল আল্লাহর কাছে পুরস্কৃত হবার মতো। তো এইটা দেখো, তাহলে এখন সেই ফিল্ড ছেড়ে উনি চলে গেলেন রাগ মাগ হয়ে, গিয়ে একটা ভরা নৌকায় উঠলেন। সে ভরা নৌকায় আল্লাহর বিচার এখন শুরু হয়ে গেছে, যে তুমি আমার অনুমতি ছাড়া এই ময়দান থেকে গেলে কেন। এখন দেখো, নবী রসুলরা আমাদের জন্য নিদর্শন, আমাদের জন্য দৃষ্টান্ত, আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তো তাদের জীবনের সাথে আল্লাহর যে আচরণ, আমরা যারা বিশ্বাসী তাদেরকেও কিন্তু সেই একই আচরণের শিকার হতে হয়। এই কথাটা একটু বোঝো। কিন্তু আমরা সেটা বিভিন্ন অসুখ বিসুখের নামে আমরা ওটা ডাক্তার কবিরাজ দিয়ে ব্যাপারটাকে সম্পূর্ণ পয়মাল করে ফেলি। অসুখ হয়েছে, অসুস্থ হয়েছে, এই রোগ হয়েছে, ওই রোগ হয়েছে, অথচ রোগটা কেন হয়েছে এই কারণ কেউ খুঁজি না আল্লাহর দৃষ্টিকোণ থেকে। বা যেহেতু কোরআন আমাদের মানদণ্ড নয়, কোরআনের দিয়ে আমরা খুঁজে দেখি না যে আমার বেলায় এই কাজটা যে ঘটলো, এই ঘটনাটা যে ঘটলো, কেন ঘটলো, এটা আমরা কোরআন দিয়ে খুঁজে দেখি না। যদি কোরআন আমাদের ফোরকান হতো, মানদণ্ড হতো আমাদের জীবনের, তাহলে আমরা সব কিছু বিবেচনা করতাম আল্লাহর চোখ দিয়ে। আল্লাহর এই পৃথিবীতে যে কার্যকারণ চালু আছে, সেই কার্যকারণের দৃষ্টিতে যে আমি এই অপরাধটা করেছি, এই অপরাধের শাস্তি আমার এইভাবে এসেছে, আমি নিজেই সেটা দেখতে পারতাম। আর না হলে পিতামাতা বলতেন, আর না হলে গুরুজনরা বলতেন। কিন্তু এখন কি হয়, আমার একটা অসুস্থতা হয়েছে আমার অপকর্মের কারণেই। আল্লাহ চেয়েছেন আমি যেন ফিরি এখান থেকে, কিন্তু আমি করলাম কি, সম্পূর্ণ উল্টো পথে গেলাম ডাক্তারদের কাছে। তারা আমাকে কিভাবে মেরামত করে আবার 2-3 দিনের জন্য ঠিকঠাক করে দিল। বাস আমি আবার ভাবলাম যে এই ডাক্তাররা ভালো করে দিছে আমাকে। তো বিশ্বাস হারা হয়ে এলাম আবার, যেখানে বিশ্বাস পাওয়ার জন্য আল্লাহ একটা নোটিশ করেছিলেন, সেটা আমি সেই সুযোগটা নষ্ট করে দিলাম। তো এখন আবার যেহেতু এখানে কথাটা কি, আমাকে কি জিজ্ঞেস করব, এখানে মাছ গিলে ফেললো, তারপর তাকে মাছ উগড়ে দিল একটা বালুর চড়ায়, এর মাঝখানে একখানা আয়াত হলো, যদি না ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি না সে আমাদের একজন তসবিহকারী, অর্থাৎ আমাদের কর্মে কর্তব্য পরায়ণ না থাকতো, তাহলে মাছের পেটেই কিয়ামত পর্যন্ত বা আবার যেদিন সকলকে তুলব সেখানেই আমি রেখে দিতাম, বংশ পরম্পরায় ওই মাছের পেটের মধ্যেই থাকতো। এই তাসবিহ হলো কাজ করা, কাজ করা। আমরা তো তাসবিহকে নিয়ে গেছি সোয়ানে নিয়ে গেছি, সোয়ানাল্লাহ এগুলোতে নিয়ে গেছি, এটা নয়। কাজ করা। একজন নবী অহর্নিশি দিবারাত্রি তার কাজ হলো মানুষের কাছে আল্লাহর বার্তা কিভাবে পৌঁছাবেন এটা নিয়ে চিন্তা করা, নিয়ে ভাবা, কার কাছে কালকে যাবেন, কোথায় বলা হয়নি, কোথায় বলা হয়েছে, দিন রাত এই চিন্তার উপরে যারা থাকে এটাকেই তাসবিহ বলে। যে তুমি এই কাজে দিন রাত ব্যস্ত কিনা, তোমার উপর দিয়ে যে সময়টা বয়ে যাচ্ছে, সময়টা তুমি প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাচ্ছ কিনা, যেহেতু তুমি আল্লাহ কর্তৃক মনোনীত একজন বার্তাবাহক। তো এই মুসাব্বিহীন বলছে, তো যদি না হতো, সে একটা ভুল করেছে, তার পানিশমেন্ট ওই, এবং কি ভয়ঙ্কর পানিশমেন্ট। তো এরপরে দেখো, তাহলে এরপরে আবার তাকে মনোনীত করলেন।
এবং 1 থেকে 1 লক্ষের ঊর্ধ্বে মানুষের কাছে তাকে আবার রসুল করে পাঠালেন। কিন্তু এই জায়গায় সূরা ইউনুসে যে পিকচারটা আমরা পাই, এখানে একটু অন্যরকম খেয়াল করো। ফাআমানু মাত্তানাহুম ইলাহিন। আস্তে আস্তে, একটু আসতে হবে, একটু আসতে হবে। তো এখন আরসালনাহু, তাকে পাঠালাম, ইলা মিয়াতে আলফিন আও ইয়াজিদুন, 100,000 লোকের কাছে অথবা তার চাইতে বেশি। ফাআমানু, এখন সেই লোকেরা বিশ্বাস আনলো, যেই লোকদের কাছে পাঠালো। কথাটা খেয়াল করো। ফামাত্তানাহুম ইলাহিন, তখন এই জীবন তাদেরকে আমরা যাপন করতে দিলাম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এখন এই সূরা ইউনুসের যে পিকচার, তাতে এখানে সূরা সাফফাতে এসে একটু ব্যতিক্রম পাওয়া যায় যে তাহলে এইটা কি নতুন কোনো জাতির কাছে ইউনুস আলাইহিস সালামকে পাঠালেন? কারণ এই মাত্তানাহুম ইলাহিন এটা সূরা ইউনুসের কথা। কথাটা কি বুঝতে পেরেছ? একটা ভিন্ন পয়েন্ট আমি এখানে তোমাদেরকে দেখালাম। যদি মানে মনেই করতে চাও, চিন্তা ভাবনা করতে চাও কোরআন নিয়ে, তাহলে এইভাবে দেখতে হবে যে ওখানে যেভাবে কথাটা আছে, কথাটা আছে কিভাবে দেখো। সেখানে তোমার মানে ফালাউলা ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত, তাহলে কেন হলো, কেন ছিল না কোনো জনপদ বিশ্বাস এনেছে। ফানাফাহা, তারপর উপকারে এসেছে তার, ইমানুহা, বিশ্বাস আনা সেই জনপদের, তার বিশ্বাস আনা। ইল্লা কওমা ইউনুস, ব্যতিক্রম ইউনুসের জাতি। লাম্মা আমানু, যখন তারা বিশ্বাস আনলো, কাশাফনা আনহুম আযাবাল খিজিয়ে ফিল হায়াতিদ দুনিয়া, দূর করে দিলাম তাদের হতে আমরা লাঞ্ছনার শাস্তি এই পৃথিবীর জীবনে। ওয়া মাত্তানাহুম ইলাহিন, এখন এখানে এই অবস্থাটা কখন? যখন ইউনুস নাই, তখন। তাহলে জাতি পেল একটা সময়। এখন আল্লাহ যে আবার বললেন যে আবার আমরা পাঠালাম তার কাছে, এখন কোথায় পাঠালেন? সেই ইউনুসের জাতির কাছেই পাঠালেন এবং সেই সংখ্যাটা এখানে অ্যাড করে দিলেন। এখানে কিন্তু জাতির লোক সংখ্যা নাই এখানে সূরা ইউনুসে। তো এটা আমরা একটু মিলিয়ে দেখতে পারি যে ব্যাপারটা কি আসলে। সেই জাতি, যে জাতিকে রেগে মেগে তিনি চলে গেলেন, তিনি এসে দেখলেন যে সবাই বিশ্বাসী হয়ে গেছে। এরকম কি ভাবার একটা অবকাশ আছে। তো আরসালনাহু ইলা মিয়াতে আলফিন আও ইয়াজিদুন ফাআমানু, এখন এখানে ফাকে যদি আমরা যেহেতু বলি, যেহেতু বিশ্বাস এনেছিল তারা, ফামাত্তানাহুম ইলাহিন, তাহলে মিলে যায় ব্যাপারটা। যেহেতু তারা বিশ্বাস এনেছিল, আমানু শব্দটিও আমরা পেয়ে গেলাম। তারপর তাদেরকে জীবন যাপন করতে দিলাম আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ বিশ্বাস নিয়ে। হলো। এখন ইউনুসকে আল্লাহ তাআলা কি সেই জাতির কাছেই ফিরিয়ে দিলেন অথবা নতুন কোনো জাতির কাছে? কিন্তু আমরা মেলালাম কি দিয়ে? মাত্তানাহুম ইলাহিন, ওই জনপদকে যে সময়টা আল্লাহ দিয়েছেন সেই তাদের কাছেই বোধহয় ফিরিয়ে দিয়েছেন বলে মনে হয়। যদি ফায়ের শব্দটা, ফা অক্ষরটির মানে এখানে যেহেতু, যেহেতু বিশ্বাস এনেছিল সে জনপদ, একটু খেয়াল করো, চিহ্নিত করো ফাটাকেও। হ্যাঁ, বুঝেছ? সেটা তো আমি দেখালাম, আবার দেখো, দেখে নাও, দেখে নাও। ওখানে ফা আছে? ফা নেই ওখানে। হ্যাঁ, তো উপস্থিত থাকো, যখন বলি কথা, প্রত্যেকটা কথার সঙ্গে উপস্থিত থাকো। চলো।
সোয়াদ 38, 24। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা মনে হয় এখানেই একটু বিরতি নিয়ে নেই, কারণ সময় অনেক লম্বা হয়ে গেছে। এরপরে আবার নতুন করে শুরু করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।